এনজিওতে টাকা নিয়ে আমি প্রতিষ্ঠান চালাইতেছি, এনজিওতে টাকা নিয়ে আমার শিপমেন্টের মাল কালকে শিপমেন্ট যাইবো। ও আল্লাহ, পোলাপানের বেতন দিতে পারি নাই, কইছে কি 90 টাকা দিব মাল গেলে বেতন দিব। আল্লাহ, ওই যে নিচে বিয়া চলতেছে, বিয়া আজকে মেন গেট খোলা, কেউ যায় মানে আগুন ধরাই দিছে, আগুনই লাগে নাই, ধরাই দিছে। সুমা ম্যাডাম ও কাজ করায়, উনি সৌদিতে মাল বাড়ায়। আজকে আমার 43টা মেশিন হয়েছে, কষ্ট কইরা এনজিওতে টাকা নিয়ে আমি প্রতিষ্ঠান চালাইতেছি, এনজিওতে টাকা নিয়ে আমার কালকে ফেব্রিক ঢুকছে, এই ম্যাডামের 40 টন কাপড় ঢুকছে, চায়না কাপড়। আমার শিপমেন্টের মাল কালকে শিপমেন্ট যাইবো। ও আল্লাহ, পোলাপানের বেতন দিতে পারি নাই, কইছে কি 90 টাকা দিব মাল গেলে বেতন দিব। আল্লাহ, আমি আর কি করবো, আমার মরে যাওয়া ভালো, আমি কি করবো। আল্লাহ, আমি করতে জরিমানা দিব, আমি সাপনের কাজ করি। আল্লাহ, আমি কি করবো। আল্লাহ, আমি কি করবো। সব এনজিওতে জানে, সবাই জানে আমি অনেক কষ্ট কইরা 3 মেশিন থেকে শুরু করে আমি বড়টা বড় করছি। এনে 2.5 কোটি টাকার মাল ছিল ভাই। আমি কিভাবে কাপড়টি ঢুকছে, নতুন কাপড় ঢুকছে, চায়না কাপড় কেজি 1000 টাকা না 100 টাকা কেজি। ও আল্লাহ, এই মাল ধর্ম, এই মাল শিপমেন্ট যাইবো, সব রেডি করে শিপমেন্ট সব রেডি করে রাখছি। কালকে তো যাইবো, 4 টন কাপড় একসাথে শিপমেন্ট যাইবো। এয়ারপোর্ট আগুন লাগছিল না, এলে মাল যায় নাই, কইসা আবার রোববারে মাল ছাড়া দিবো, আপনারা টাকা দিবো, বেতন তো দিবেন। আমি আর কি করবো ভাই। আমি 4টা বাজে ফলো রাখছি, 4টা বাজে আজকে অফিস বন্ধ, আগুন লাগলে সকালকে লাগবো না। আমি 4টা বাজে আইয়া আমি ফলো চেক কইরা নামাজ পড়া এর বাইরে গেছি। ওই যে নিচে বিয়া চলতেছে, বিয়া আজকে মেন গেট খোলা, কেউ যায় মানে আগুন ধরাই দিছে, আগুনই লাগে নাই, ধরাই দিছে। কেউ আগুন ধরাই দিল ভাই, আমার হয়নি। আগুন লাগলে সকাল থেকে লাগবো, ব্যাটারি বন্ধ। আমি 5টা পর্যন্ত গেছি, সব আমি প্রতিদিন চেক করে যাই। আবার আজকে আইছি, অফিস বন্ধ, আবার আজকে আইছি। আমি ভাই না দেখে কারে সন্দেহ করবো, আমি কোন, আমি তো দেখি নাই। কেউ লাগাইছে, আমি জানি কোন খোলা, কেউ লাগাইছে ভাই। নিজের গেট খোলা ছিল, আমি বইতে তালা মারা ছুঁয়ে যাই। আজকে বিয়ে চলতেছে তো, আজকে ও দোতলা অনুষ্ঠান, নিচতলা অনুষ্ঠান, গেট খোলা। কে হিরোজি আছে না কত, কেউ যাইয়া আমার ক্ষতি করে দিছে, আমার ক্ষতি করে দিই। আমি 5টার পরে গেছি, 5টার পরে আমি বেশ থেকে বাইরে গেছি। এই 2 ঘন্টা আমার আগুনে কিভাবে এত লাগলো কোন ভাই, কেউ লাগলো কিভাবে? আরে ভাই, কোটি টাকার মাল আমার, আমি কি করবো। আমার এই মাল হয়তো প্রায় 27 লাখ টাকার মাল হইতো। তারপরে এই ম্যাডাম, এই সুমা ম্যাডাম ও কাজ করায়, উনি সৌদিতে মাল বাড়ায়। ওনারও প্রায় ওই কিছুদিন আগে 5 টন মাল কিনছে, প্রায় 17-18 লাখ টাকার ফেব্রিক কিনছে। আবার মাল আছে প্রায় 24-25 লাখ টাকা। উনি নতুন মাল উঠাইছে, প্রায় 2 কোটি টাকার মাল উঠাইছে। 6 তলায় ওনার মাল ছিল সব। আজ রাত 10টা 12 মিনিটের সময় আমরা প্রথম মেসেজ পাই যে মিরপুর এই 11তে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার এই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে। তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন পল্লবী ফায়ার স্টেশন এখানে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশন থেকে 2টি গাড়ি, অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে যে 6 তলা বিল্ডিংয়ের 6 তলায় আগুন জ্বলছে। তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পরপর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন, কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠাই। মোট 60টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12টা 5 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের। বাট এখনও আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে। এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। ভাইয়া, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং এই ঘটনা কেউ আহত আছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা কি এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন,
ওই 6 তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল, তাহলে আগুন কিভাবে লাগলো, কোথা থেকে লাগলো? আগুন কিভাবে লাগলো সেটাই তো আমরা বলছি, আমরা একটা তদন্ত করব। এখন আমরা কাজ করছি আগুন সম্পূর্ণ নির্বাপন করব। এখন আমাদের প্রথম টার্গেট, এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করব। এটা আসলে কোনো গার্মেন্টস কিনা এটাও বোঝা যাচ্ছে না, পরিত্যক্ত মালামাল, কাগজপত্র এই সমস্ত, বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি। পরিত্যক্ত মালামালগুলো কি ধরনের? পুরানো ফার্নিচার, পুরানো কাগজপত্র, কোনো কাপড় বা কিছু ছিল? না কাপড় জাতীয় কোনো কিছু ছিল না। আমরা আরো কিছু সময় কাজ করব, সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা এখান থেকে যাব। আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না, বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই।